মার্কিন গর্বকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে মামুলি একটি মিলিশিয়া গোষ্ঠী, যার পেছনে রয়েছে ইরান। ইরান ব্যাকড এই মিলিশিয়া গোষ্ঠীটি মার্কিন আব্রাহামস A1A2 ট্যাঙ্কগুলোকে একেবারে ধুলোর মতো উড়িয়ে দিয়েছে কোয়াডকপ্টার থেকে অ্যামিনিশন ফেলে। পুরো ব্যাপারটি আপনাদের সামনে ডিটেলসলি বলবো, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে উত্তেজনাকর এবং দুর্দান্ত এই ভিডিওটি সাক্ষী হওয়ার জন্য। এর মাধ্যমে একটা রিহার্সেল হয়ে গেল, যদি মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে পদাতিক হামলা চালায়, এই সকল ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে, তাহলে তাদের ঘটনা এবং তাদের সিস্টেম কি হবে আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। একটি হুথি ড্রোন সম্ভবত সৌদি আরবের M1A2S আব্রাহাম ট্যাঙ্কের একটি বড় দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে ইয়েমেনের মারির প্রদেশে একটি হুথি রাজুম কোয়াডকপ্টার একটি আব্রাহামস ট্যাঙ্কের উপরে গোলা নিক্ষেপ করছে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণের অগ্নিগোলক তৈরি হয়েছে। কিন্তু এর চেয়ে বড় খবর হলো হুথিদের ক্রমবর্ধমান হামলা চালানোর সক্ষমতা। সশস্ত্র ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সামুদ্রিক হামলা ব্যবস্থা পর্যন্ত এই গোষ্ঠীটি সাজোয়াজান, সামরিক অবস্থান, জাহাজ, কৌশলগত লক্ষ্যবস্তুকে হুমকি দেওয়ার ক্রমাগত সক্ষমতা বাড়িয়েই চলছে। আব্রাহাম ট্যাঙ্কসের উপরে এই আপাতত হামলাটি আধুনিক যুদ্ধের একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত করে। সস্তা ড্রোনগুলো ক্রমবর্ধমানভাবে কোটি কোটি ডলারের মূল্যর সাজোয়াজানগুলোকে কীভাবে আক্রমণ করে মূলত তাদেরকে ভ্যাসকায় দিচ্ছে, সেগুলো প্রচলিত সাজোয়াজানের চেয়ে অত্যন্ত বেশি রক্ষিত। আর এই রক্ষিত সাজোয়াজানগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে তৈরি মার্কিন যুক্তরাষ্ট্রের আব্রাহামস A1। পুরো ব্যাপারটি তুলে আনবো আপনাদের বিশ্লেষণের মাধ্যমে। বন্ধুরা, ইরানের মাধ্যমে রিহার্সাল দেখালো হুথিকে দিয়ে, আশা করি বুঝতে পারছেন। ইরানের প্রক্সি গ্রুপ এমন একটা সিমটমস দেখিয়ে দিয়েছে যে মার্কিন বাহিনী যদি ইরানের অভ্যন্তরে পদাতিক হামলা পরিচালনা করে, এই পদাতিক হামলা পরিচালনার মাধ্যমে তাদের কোন ধরনের দুর্দশা হতে পারে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বের শ্রেষ্ঠতম ট্যাঙ্ক আব্রাহামস A1A2 নিয়ে প্রবেশ করেছিল আপনার ইয়েমেনের অভ্যন্তরে সৌদি আরব। কিছুদিন পূর্বে সৌদি আরব ইয়েমেনের সরকারি বাহিনীর সমর্থনে বিমান হামলার পাশাপাশি মূলত তাদের অভ্যন্তরীণ যে সকল সামরিক অবকাঠামো ছিল তাকে লক্ষ্য করে একটি স্থলাভিযানের পরিকল্পনা করেছিল। আপনারা জানেন ইয়েমেনে দুইটি অক্ষ রয়েছে, একটি হচ্ছে সরকারি বাহিনী যাদের মূলত গালফ কোঅপারেশন কান্ট্রিগুলো সমর্থন প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে সৌদি আরব সহ আরও কয়েকটি দেশ, আর একটা হচ্ছে তাদের বিপরীতে হুথি বাহিনী। সরকারি বাহিনীর প্রভাব বলতে গেলে খুবই কম। ইরান সমর্থিত এই মিলিশিয়া গোষ্ঠীটি বাবেল মানদেব থেকে শুরু করে এডেন উপসাগর পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করে থাকে। পুরো রেড সি মূলত তাদের নিয়ন্ত্রণে বলা চলে। রেড সি বর্তমানে যে আটকে দিয়েছে মূলত তারাই এটি করেছে ইরানের নির্দেশে। এরা ইরানের একটি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। ইরানের মধ্যপ্রাচ্য ভিত্তিক যে সকল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সগুলো রয়েছে তাদের মধ্যে এই হুথি অন্যতম। কিছুদিন পূর্বে রেড সি বন্ধ করে দেওয়ার জন্য প্রচণ্ড রকমের বিমান হামলা চালায় এই বাহিনীর উপরে সৌদি রয়্যাল এয়ারফোর্স। সৌদি রয়্যাল এয়ারফোর্স মার্কিন সম্মিলিত যুদ্ধ বিমানগুলো নিয়ে একেবারে প্রচণ্ড রকমের ডিজাস্টার ভিত্তিক বিমান হামলা পরিচালনা করে এই বাহিনীর উপরে। এই মিলিশিয়া গোষ্ঠীগুলো মূলত ইরানের নির্দেশ পরিপালনের মাধ্যমে মধ্যপ্রাচ্যব্যাপী পুরো এলাকায় জাহাজের কর্ডন করে সেখান দিয়ে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেয়। আর এ কারণেই এই ইয়েমেনের বিদ্রোহীদের সাথে সৌদি আরবের সরাসরি সংঘর্ষের ঝুঁকি তৈরি হয় এবং তারা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে অল আউট যুদ্ধের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মূলত সৌদি আরব এটি বুঝতে পারে এবং আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পারে যে ইরানের নির্দেশে তাদের মিলিশিয়া গোষ্ঠী রেড সি থেকে শুরু করে এডেন উপসাগর পর্যন্ত পরিপূর্ণভাবে তারা জ্বালানি পরিবহন বন্ধ করে দিয়েছে। যেহেতু ইরান আন্তর্জাতিক বিশেষ করে আমেরিকার অবরোধের কারণে জ্বালানি রপ্তানি করতে পারছে না, তাই ইরানের ভাষ্যমতে বক্তব্য হলো, আমরা যদি মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি করতে না পারি তাহলে মধ্যপ্রাচ্যের কেউই আন্তর্জাতিক বাজারে জ্বালানি রপ্তানি করতে পারবে না। পরিপূর্ণভাবে এই জ্বালানি রপ্তানির জলপথগুলোকে কর্ডন করে দেওয়া হবে বা লক করে দেওয়া হবে। আর তারই অংশ হিসেবে মূলত তারা সুয়েজ হরমুজ প্রণালী থেকে শুরু করে আরও মধ্যপ্রাচ্য ভিত্তিক যে সকল জ্বালানি রুটগুলো রয়েছে একটা একটা করে বন্ধ করে দিতে থাকে। তবে ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয়গুলো বিচার করলে হরমুজ প্রণালী তাদের জন্য, বিশেষ করে ইরানের মূল বাহিনীর জন্য বন্ধ করা যতটা সহজ, অন্য দেশগুলোর সেই জলপথগুলো বা জ্বালানি রুটগুলো বন্ধ করা এতটা সহজ নয়, কারণ ইরান থেকে সেগুলো অনেক দূরে অবস্থিত। যদিও তারা আত্মঘাতী ড্রোন হামলা এবং মূলত সার্ভিলেন্সের মাধ্যমে এগুলোতে চলাচল ব্যাঘাত ঘটাতে সক্ষম। বন্ধুরা, তাদের আত্মঘাতী ড্রোনগুলো প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে।
বন্ধুরা, এত কথা যখন বলছি, আসলে মূল ঘটনা কি? মূল ঘটনায় কিন্তু এখনও আসা হলো না, সেটি আপনাদের একটু বলার চেষ্টা করব। এই রিহার্সেল বা মূল ঘটনার মাধ্যমে এই অ্যালায়েন্সরা দেখিয়ে দিল, যদি কোনোভাবে মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে পদাতিক হামলা পরিচালনা করার জন্য প্রবেশ করে, তাহলে তাদের অবস্থা কেমন হবে। এটি শুধুমাত্র একটি রিহার্সেল, আর এই রিহার্সেলের মাধ্যমে আমরা ভবিষ্যৎ দেখে নিতে পারি। আর এটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম শিরোনাম করেছে যে এমনই হতে পারে হয়তো, যদি কোনোভাবে ইরানের অভ্যন্তরে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পদাতিক বাহিনী ইরানের ভেতরে প্রবেশ করে, তাহলে সিনারিওটি কেমন হতে পারে। রয়্যাল সৌদি এয়ারফোর্স বলেন আর রয়্যাল সৌদি পদাতিক বাহিনী বলেন, তাদের যে সকল সামরিক সমরাস্ত্র রয়েছে তার 100%ই মূলত পশ্চিমা সমরাস্ত্র। সেই পশ্চিমা সমরাস্ত্রগুলোর মধ্যে মূলত 90 থেকে 95% সমরাস্ত্র বা 100%-এর কাছাকাছি বলতে পারেন মার্কিন সমরাস্ত্র। অর্থাৎ আমেরিকা এখান থেকে জ্বালানি ক্রয় করে, সেই পেট্রো ডলার দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইচ্ছা মতো তাদের সমরাস্ত্র কেনে, যেটি প্রয়োজন সেটিও তারা কেনে, আবার যেটি তারা ইউজ করতে পারবে না বা প্রয়োজন নয় সেটিও তারা কেনে। মধ্যপ্রাচ্যের সমরাস্ত্র ক্রয় করার এই সিস্টেমটিকে আমার কাছে বিলাসিতা মনে হয়। বন্ধুরা, সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে সর্বাগ্রে আসে কার্যকরীভাবে আমি কার বিরুদ্ধে এটি ব্যবহার করতে পারবো, এর মূল্য কেমন এবং কার্যকারিতা কেমন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সমরাস্ত্র সম্পর্কে যে হাইপ তোলা হয় সে ব্যাপারে কোয়ালিটি একটা ফ্যাক্ট। ন্যাটো স্ট্যান্ডার্ড সমরাস্ত্র নামে একটা স্ট্যান্ডার্ড ইতিমধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই ন্যাটো স্ট্যান্ডার্ড ভিত্তিক সমরাস্ত্র রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে একেবারে মাটি চাপা দিয়ে দিয়েছে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেকগুলো আব্রাহামস এ-1 ট্যাঙ্ক ইউক্রেনের অভ্যন্তরে পাঠানো হয়েছিল। মনে হয় না তার কোনো একটা অংশ আর বাকি আছে। রাশিয়ান বাহিনীর কাছে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ট্যাঙ্ক হান্টার। রাশিয়ান বাহিনীর কাছে রয়েছে অ্যাটাক হেলিকপ্টার, যাতে প্রায় 28টি পর্যন্ত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা ATGM বহন করতে পারে। তাদের যে সকল অ্যাটাক হেলিকপ্টারগুলো রয়েছে সেগুলো মূলত স্পেশালিস্ট ট্যাঙ্ক হান্টার বা ট্যাঙ্ক শিকারী, যার মধ্যে রয়েছে তাদের মিলবি 35 থেকে শুরু করে মিলবি 28 এবং হ্যাপিক 24। বন্ধুরা, এই 3 ধরনের অ্যাটাক হেলিকপ্টারই খুব ভালোভাবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করার মাধ্যমে ভূমিতে থাকা ট্যাঙ্কগুলোকে খুঁজে বের করে আকাশ থেকেই মূলত তাদের যে সকল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো রয়েছে সেগুলো ছুঁড়ে মেরে সর্বোচ্চ 10 কিলোমিটার পর্যন্ত তারা এটিকে ডিস্ট্রয় করে দিতে পারে। এখন ঘটেছে কি বন্ধুরা, ইয়েমেনের সীমান্তে মূলত সৌদি আরব তাদের সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্যাঙ্কগুলোর কয়েকটা মোতায়েন করেছিল পদাতিক হামলা পরিচালনা করার পূর্ব প্রস্তুতি হিসেবে। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে সেটির পর মার্কিন যুক্তরাষ্ট্র বা পেন্টাগনের চোখ কিন্তু কপালে উঠে যেতে পারে, কারণ এমন ধরনের প্রমাণ ভিত্তিক যে কোনো ধরনের একটি ডকুমেন্টারি মার্কিন সমরাস্ত্রের অস্ত্রের বাজারে বড় ধরনের ধস নামিয়ে দিতে পারে। কয়েক কোটি ডলারের একটি আব্রাহামস এ-1 ট্যাঙ্কে মাত্র কয়েক হাজার ডলারের একটি কোয়াডকপ্টার উড়িয়ে দিচ্ছে। দৃশ্যটি দেখতে আপনার কেমন লাগবে, তাও কয়েকটা ড্রপিং বোমার সাহায্যে। তাহলে ড্রপিং বোমার যে শক্তিমত্তা এবং এই কোয়াডকপ্টারের যে শক্তিমত্তা, এটিকে আপনি কিভাবে বিচার বিশ্লেষণ করবেন বা ঠেকাবেন। বন্ধুরা, একটা ভিডিওতে দেখা যায় যে একটি ইয়েমেনের এই কোয়াডকপ্টার উপর থেকে মার্কিন আব্রাহামস এ-1-এর উপরে বোমা ফেলছে। এটি অবশ্য সৌদি আরবের ক্রয় করা মার্কিন আব্রাহামস এ-1 রয়্যাল সিরিজের ট্যাঙ্ক। বন্ধুরা, এই রয়্যাল বাহিনীর ট্যাঙ্ক যখন ইয়েমেনের এই বিদ্রোহীদের হাতার নাগালে এসেছে, তখন তারা কোয়াডকপ্টার উড়িয়ে একেবারে ট্যাঙ্কটির উপরে গিয়ে নির্ভুল নিশানায় সেখানে আঘাত করেছে তাদের একটি অ্যামিউনেশন। আর সেই অ্যামিউনেশনের আঘাতে ভিডিওতে দেখা যাচ্ছে যে এত কয়েক কোটি ডলারের এবং নিরাপত্তা বলয় থাকা, বায়োলজিক্যাল নিরাপত্তা থাকার মতো এবং কয়েক মিটার বর্ম থাকার পরেও ট্যাঙ্কটি একেবারে দুমধাম করে উড়ে যাচ্ছে। অর্থাৎ ট্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা কোথায়? ট্যাঙ্কের সামগ্রিক যে কৌশলগত একটি নিরাপত্তা বাধা থাকে সেটি কোথায়? মামুলি কোয়াডকপ্টার কয়েক হাজার ডলারের অ্যামিউনেশন ফেলা বোম্বিং দিয়ে বা ড্রপিং বম দিয়ে পুরো এই ট্যাঙ্কটিকে উড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই বিদ্রোহীদের যে সাফল্য, এই সাফল্যের মূল কারিগর হচ্ছে ইরান। ইরান তাদেরকে জাহাজ ভরে ভরে, বিশেষ করে উড়োজাহাজ ভরে ভরে অস্ত্র দিয়েছে যখন সৌদি আরবের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়েছে, এবং তাদের লক্ষ্য এবং টার্গেটই ছিল সম্ভবত ইয়েমেনের অভ্যন্তরে যদি কোনোভাবে সৌদি আরব পদাতিক অপারেশন পরিচালনা করে, তাহলে তারা এখানে সম্ভবত তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে। আর এক্ষেত্রে প্রথম পর্যায়ের ভিডিওটি মূলত বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে যে এমন কয়েক কোটি ডলারের আব্রাহামস এ-1 আপনার ট্যাঙ্কটিকে উড়িয়ে দিয়েছে আপনার এই মিলিশিয়া গোষ্ঠীর মাত্র কয়েক হাজারের ডলারের একটি কোয়াডকপ্টার ড্রোন, এবং যে ড্রোনে ব্যবহার করা হয়েছে এমন কিছু অ্যামিউনেশন একেবারে মামুলি অ্যামিউনেশন। এই মামুলি অ্যামিউনেশনে যদি পুরো এই ড্রোনটি মূলত একটি আব্রাহামস এ-1 ট্যাঙ্ককে উড়িয়ে দিতে পারে, তাহলে এটি বলা যেতে পারে যুদ্ধের পুরো পরিস্থিতি এবং যুদ্ধের ভবিষ্যৎ সিমটমস কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পূর্বের নিয়মে F-35 লাইটিং 2, F-22 র্যাপটর এবং আপনার যত হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র রয়েছে সবগুলো দিয়ে কিন্তু আপনি এই যুদ্ধে টিকে থাকতে পারবেন না। এই যুদ্ধে টিকে থাকতে হলে, সার্ভাইভ করতে হলে আত্মঘাতী ড্রোন, এই কোয়াডকপ্টার, ড্রোন ভিত্তিক সিস্টেম, সার্ভিলেন্স
ইন্টেলিজেন্স এগুলোর উপরে নির্ভর করতে হবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলে এই ব্যাপারগুলো দেখছে, আর সৌদি আরব কি বুঝতে পেরেছে যে তারা কোথায় হাত দিয়েছে? মনে হয় পদাতিক হামলা হিসেবে যখন সৌদি আরব তাদের অভ্যন্তরে প্রবেশ করবে তখন তারা ওত পেতে আসে এই দেশটিকে ধরার জন্য, এবং সে ব্যাপারে তারা সুস্পষ্ট ঘোষণা দিয়ে এবার শুরু করেছে। বন্ধুরা, এই ট্যাঙ্কটি ধ্বংসযোগ্য বা ধ্বংস হওয়া একটি প্রতীকী চরিত্র মাত্র। যখন সৌদি আরব এবং অন্য দেশগুলো মূলত এখানে অভিযান পরিচালনা করেছিল, কয়েক বছরও মূলত এই বিদ্রোহীদের কিছুই করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে যেন এই ইয়েমেনের বিদ্রোহীরা হামলা পরিচালনা না করে সেটি নিশ্চিত করার জন্য এদের উপরে বোম্বিং করেছে প্রচণ্ডভাবে মিস্টার জো বাইডেনের আমলে। তারপরে এদের কিছু করা যায়নি বা দমানো যায়নি। এখনও পর্যন্ত তারা খুব ভালোভাবে বা বহল তবিয়তে রয়েছে বলে মনে করা হয়, এবং এ ব্যাপারে তাদের বক্তব্য যে যদি এই আশপাশ অঞ্চল দিয়ে মূলত তাদের যে সকল কৌশলগত অধিকার হরণ করার চেষ্টা করে তাহলে তারা আঘাত করবেই। এই ইয়েমেনের বিদ্রোহীরা তার বর্তমান সময়ের বলা চলে সবচেয়ে শক্তিশালী, এবং যে সকল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স রয়েছে তার মধ্যে টিকে থাকা সর্বশেষ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হচ্ছে এই ইয়েমেনের মিলিশিয়ারা। তারাই মূলত দেখিয়ে দিয়েছে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যাঙ্কগুলোকে আলু ভর্তা বানিয়ে সৌদি আরবকে উপহার দেওয়া যায়। সৌদি আরব সম্ভবত তার কোনো জবাব দিতে পেরেছে কিনা আমার জানা নাই, তবে সৌদি আরবের এই ট্যাঙ্কগুলো এমনভাবে উড়িয়ে দিয়েছে ভবিষ্যতে সৌদি আরব আপনার শঙ্কিত হতে পারে, তারা আপনার আতঙ্কিত হতে পারে যে মামুলি কোয়াডকপ্টার এবং অ্যামিউনিশন দিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ক্রয় করা এই অ্যামিউনিশন ভিত্তিক ট্যাঙ্কগুলোকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়, তাহলে ইরান যুদ্ধে গেলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই সকল ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে তাহলে এই ট্যাঙ্কই আবার ফেরত আনতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র? শুধু ট্যাঙ্ক নয়, তাদের ব্র্যাডলি হামবিজান থেকে শুরু করে অন্যান্য যে সকল হামবিজানগুলো রয়েছে সবগুলোর জন্য অপেক্ষা করছে ওই কোয়াডকপ্টারের ওই ফেলা অ্যামিউনিশন না। মূলত ইরান নিজেই এখন তৈরি করে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হাজার। সুতরাং এখানে পদাতিক হামলা চালালে আসলে ঘটনা কি ঘটবে মূলত ইয়েমেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।